স্ট্যাটাসে তো অ্যাপ্রুভড দেখাচ্ছে, কিন্তু ৩,০০০ টাকা এখনও ব্যাংকে এলো না। অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু এখনও ৩,০০০ টাকা ব্যাংকে আসেনি। যদি আপনারও এই সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা জানাবো অ্যাপ্রুভ দেখালেও কেন টাকা আটকে যেতে পারে, বা কোন 9টি ভুলের কারণে ডিবিটি ট্রান্সফার যে বেনিফিট বা ডিবিটি বেনিফিট ট্রান্সফার দেরি হতে পারে, আর কি করলে এই সমস্যার সমাধান হতে পারে, সবটাই আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রথমে এই ভুলটার কারণে দেরি হতে পারে বা টাকা আটকে যেতে পারে, যেমন আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকা। এটি সবচেয়ে সাধারণ কারণ। যেমন যদি আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক না থাকে তাহলে ডিবিটি টাকা জমা নাও হতে পারে। উদাহরণ ধরুন, আপনি আবেদন করেছেন আর অ্যাপ্রুভও হয়ে গেছে, কিন্তু তার আধার ধরুন আপনার আধার পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল, ফলে টাকা নতুন অ্যাকাউন্টে আসেনি। আপনি একবার চেক করে নিন আপনার অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আছে, যেটা আপনি হয়তো ভুলে গেছেন, সেই অ্যাকাউন্টটা চেক করে দেখুন সেটায় টাকা গিয়েছে কিনা। এবার ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং চালু নেই, অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী হয়, ডিবিটি সক্রিয় থাকে না। হতে পারে আপনার এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে ডিবিটি সক্রিয় নেই বা চালু নেই, তো এই ক্ষেত্রে টাকা পাঠালে ব্যাঙ্ক গ্রহণ করতে পারে না, তো এতেও দেরি হয়। ঠিক আছে, সমাধান কী হবে? ব্যাঙ্কে গিয়ে ডিবিটি বা এমপিসিআই ম্যাপিং সক্রিয় আছে কিনা চেক করতে হবে, আর যদি চালু থাকে তাহলে আসতে হয়তো দেরি হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে। এবার আবেদনপত্রে নাম ভুল থাকলেও আসে না। যদি আধার কার্ডে একরকম নাম আর ব্যাংকে অন্যরকম নাম, বা আবেদনে অন্যরকম নাম, বা আধারে অন্যরকম নাম, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্যরকম নাম, তাহলেও এই কারণে টাকা নাও আসতে পারে। এবার ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনেকজন আবেদন করার সময় ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেন, সেই অ্যাকাউন্টে ডিবিটি সম্ভব হয় না, কারণ নাম ম্যাচ না খেলে তো টাকা পাঠানো হয় না। এবার একই নাম্বার যদি একাধিক আবেদনকারী হয়ে থাকে তাহলেও নাও ঢুকতে পারে। একটা নাম্বার একাধিক লোকের, ধরুন আপনার পরিবারে অনেকজন আবেদন করেছেন, কিন্তু সবাই কী করছে, একটা মোবাইল নাম্বার ব্যবহার করছে, তো এর জন্যেও পেমেন্ট আসতে দেরি হতে পারে। এবার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ধরুন আপনার এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, এই 3টে অ্যাকাউন্ট আছে ধরুন, কিন্তু কোন অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে তা আপনি জানেন না। এক্ষেত্রে কী হয়, পেমেন্ট আসতে দেরি হতে পারে, আর এর জন্য কী হবে, আপনাকে সবগুলো ব্যাঙ্ক চেক করতে হতে পারে। এবার যাচাই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া, অ্যাপ টু স্ট্যাটাস থাকলেও কিছু ক্ষেত্রে পেমেন্ট ধাপে ধাপে পাঠানো হয়, তাই সবার অ্যাকাউন্ট একই দিনে টাকা নাও আসতে পারে। হতে পারে আপনার বাড়ির পাশে কারোর টাকা চলে এসেছে আর কারোর টাকা আসেনি, হতে পারে তার যাচাই সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আপনার হতে পারে সম্পূর্ণ হয়নি, তো আপনারও সম্পূর্ণ হলে এর কারণেও টাকা আসতে নাও পারে বা দেরি হতে পারে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী হচ্ছে, কেওয়াইসি সমস্যা। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দীর্ঘদিন ব্যবহার না করা হয় বা কেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে ডিবিটি জমা হতে সমস্যা হতে পারে। ঠিক আছে, কি বলছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকদিন ধরে আপনি ব্যবহার করেন না, ট্রান্সফার বা ট্রানজ্যাকশন করেন না, সেখানে কেওয়াইসি চাইছে কিন্তু আপনি কেওয়াইসি দিচ্ছেন না, তো এখানে কেওয়াইসি সম্পূর্ণ না থাকলেও ডিবিটি জমা সমস্যা হতে পারে। এর সমাধান, ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় আছে নাকি তা নিশ্চিত করুন। হয়েছে অ্যাপ্রুভ এই নয় যে একই দিনে টাকা চলে আসবে। সরকার সাধারণত ধাপে ধাপে ভিন্ন টাকা পাঠায়, কী হয়েছে, ধাপে ধাপে। এই নয় যে কাল এনার টাকা আসছে বা আপনার বাড়ির পাশে তারা আসে সবার আসবে, এমনটাই নয়। কয়েক দিনের অপেক্ষা করতে হতে পারে, ধাপে ধাপে আপনার টাকাও আসবে। এবার কী করবেন, যদি এখন টাকা না পান, আধার ব্যাঙ্ক লিঙ্ক চেক করুন, ডিবিটি বা এনপিসিআই ম্যাপিং সক্রিয় আছে নাকি ব্যাঙ্কে জেনে নিন, আবেদনপত্রের নাম ও ব্যাঙ্কের নাম মিলিয়ে দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় আছে তা নিশ্চিত করুন। ধরুন অ্যাপ্রুভ এসছে কিন্তু টাকা আসছে না ব্যাঙ্কে, তাহলে ধরে নিতে হবে যে ব্যাঙ্কে গিয়ে আপনি দেখেছেন যে ডিবিটি ম্যাপিং বন্ধ ছিল, ব্যাঙ্কে গিয়ে সেটি সক্রিয়ও করেছেন, তারপরে পেমেন্ট কখন আসবে, পেমেন্ট তারপরে হয় দেরিতে আসবে, না হলে একবারে পরের মাসের বা পরের পেমেন্টে আবার সফলভাবে জমা হবে। তো আমরা আজকের ভিডিওতে কী জানলাম, অ্যাপ্রুভ দেখলেই সঙ্গে সঙ্গে টাকা আসে না, বা আধার লিঙ্ক বা ডিবিটি অ্যাক্টিভেশন বা এমপিসিআই ম্যাপিং, সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কেওয়াইসি এসব ঠিক থাকলে টাকা পাওয়া, সমস্যা থাকলে আগে ব্যাঙ্কে এবং তারপর প্রয়োজনে বিডিও অফিসে যোগাযোগ করুন। আপনার অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কী দেখাচ্ছে, অ্যাপ্রুভ না পেন্ডিং নাকি রিজেক্ট, কমেন্টে লিখে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে ডিবিটি আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।